বসে শোনেন জ্ঞানী দলে কাব্য সিন্ধু হতে পারে দেলে, ফুটতে পারে কাব্যের ফুল বাগান। তাই প্রণামী ভক্তের পায়, যা করে ভক্ত গোসাই ভার দিয়ে ভক্তের পরে ধর্ম সভায় কাল্পনিক ভূমিকা করিব গ্রহণ। নিজ নাম শিশির সরকার, এই নামের নামে না দরকার, আমি এখন সভাপর শ্রীমৎ তারক গোসাই। এত সময় সদানন্দ দিয়ে গেছে তার ভাবের ছন্দ, তার মধ্যে শুধু আনন্দ নিরানন্দ নাই। বসে শোনেন নারী নরে বিভিন্নভাবে প্রশ্নপত্র করে, আমি এক এক করে ধরে ধরে তার জবাব দিতে চাই। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো, তেমন আপনারা ব্যক্তিবর্গ আছেন যত জ্ঞানী জন শ্রবণ করবেন তাই। এইবার নিজ নাম দিয়ে ছাড়ি, বসে শোনেন নরনারী, আমি তারকের ভূমিকা ধরি দণ্ডায়মান হলিম ধর্মসভার গায়ে। সেজন্য সে সভা পাশে কথা বলেছে রসাভাসে, আপনারা বসে বসে করেছেন শ্রবণ। প্রথম সে প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র অত্র তার দেব বিবরণ। ডেকে বলেছে সবার ঠাই, এ কথা তো মিথ্যা নয়। বলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করি অধ্যয়ন। দেখলাম অধ্যয়ন করে বসে শোনেন নারী নরে, সনাতন গোস্বামী যখন দাঁড়ালো নদীর কিনারে, একটার কুম্ভীরিনী এসে তারে পার করে, তখন ওই যে কুম্ভীরিনী পার করে দিল। বসে শোনেন জ্ঞানী দল, এ কথা তো বলা ভালো, ঘটনাটা কেমন ছিল মিথ্যা কথা নয়। একটু অন্ধার নেমে এলো, বসে শোনেন জ্ঞানী দল, সনাতন গিয়ে তখন নদীর কূলে দাঁড়ায়। এদিকে জমিদারের অত্যাচার, বসে শোনেন নারী নর, যা লিখেছেন তারক চাঁদ আমার গানের মধ্যে পাই। গৌর প্রেম লেগেছে যারে, গৌর প্রেম লেগেছে যারে, লেখা আছে ওই গানটার ভিতরে। কি প্রতি দ্বারে দ্বারে রাখিয়া প্রহরী সনাতনে রাখে ঘরে, বেঁধে রাখিতে পারে না পারেতে ঠেকে না, কুম্ভীরিনী পার করে। তাহলে বসে শোনেন নারী নরে, যারে কুম্ভীরিনী পার করে। দাঁড়ালো সন্ধ্যার আধারে, মনে ভাবলো তাই ডিঙি নৌকা নাই, রাজা দেখলে ধরে নেবে মিথ্যা কথা নয়। তখন হা কৃষ্ণ গোবিন্দ বলে সনাতনের চোখের জল ঝরে রে ভাই। কুম্ভীরিনী দ্বারে এলো, বসে শোনের জ্ঞানী দল, জয় রাধে কৃষ্ণ বলে গোবিন্দ। এই সনাতন তখন কুম্ভীরিনীর পিঠে উঠে দাঁড়ায়। ভাবলো ডিঙি নৌকা গোবিন্দ পাঠিয়ে দিয়েছে, কি বলবো আপনাদের কাছে। যখন স্রোতের টানে ভেসে গেছে ওপারে গিয়ে, সনাতন মনে ভাবছে তাই, তাহলে যে আমারে পার করে দিল তার একটু দেখা ভালো, মানুষটা কে ছিল একটু পিছন ফিরে দেখিবারে চাই। যখন পিছন দিকে তাকাই, এ কথা তো মিথ্যা নয়, দেখে যে কোনো ডিঙি নৌকা নাই। জয় রাধে গোবিন্দ বলে একটা কুম্ভীরিনী পার করে দিয়ে চলে। জলের কুম্ভীরও পার করে যদি কোনো কৃষ্ণ ভক্ত হয়। অন্তরে করি ধারণা ওর এখান থেকে প্রশ্ন কিনা, তাই যদি হয় তাহলে মতুয়াদের মধ্যে এই ভাবনা আছে কিনা তা তো আমার জানা নাই। যদি থাকে বলো দেখি, সভাপাকে তোমার কাছে জানবো বলে বিশেষ অভিপ্রায়। তাই তো বাবা, এই তার প্রথম প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র অত্র তার দেব সমাধান। এ শোন, ভক্তের কি পার্থক্য হয় বলেন দেখি আমার ঠাই। ভক্ত তো সব একই জায়গায়, সে কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত, প্রেমে যত সময় না হয় আসক্ত, সে কি আর হতে পারে ভক্ত? ভক্ত কারে কয়? ভক্ত টাইটেল হলো কোন জায়গায়? যার ভক্তি আছে তাই ভক্ত, ভক্তি নাই তার বই ভক্ত বলে বলে না ধরাই। ভক্তির থেকে ভক্তের জন্ম, শোনো তার মরম মর্ম। সহজে কি আর ভক্ত পাওয়া যায়? কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্তর মধ্যে একজন হয় ভক্ত। কি কইছি? কোটি লোকের মধ্যে একজন জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে একজন ভক্ত। ভক্ত কি এত সোজা ও বড় শক্ত? সদা হরিনামে আসক্ত, প্রেমেতে হয় না বিরক্ত। অনুরক্ত সদা সর্বদা হরি প্রেমাঙ্গিনায়, অনুরাগকে রেখে ধরে বসে শোনেন নারী নরে, হরিনামের হুঙ্কার ছাড়ে আর নামে প্রেমে মাতোয়ারা থাকে সদা সর্বদায়। জয় রাধে গোবিন্দ বলে বয়ন ভাসে চোখের ঝলে, প্রেমানন্দে হরি বলে সদা আনন্দের দেশে ভেসে যায়। হরি বল হরি বল। সহজে কি ভক্ত হবে? নাম নিতে যার চোখে জল না ঝরবে? হ্যাঁ, ভাগবত শাস্ত্র প্রমাণ দিল তাই। গুরু কারে কয়? গুরু বলতে তারে বোঝাই, এ কথা তো মিথ্যা নয়। যিনি ভালো পাঠক, যিনি ভালো পাঠ করে তারে পাঠক কয়। যিনি ভালো শাস্ত্র পড়ে তারে শাস্ত্রজ্ঞ কয়। যিনি ভালো পণ্ডিত তারে
যিনি ভালো পড়াশোনা করে তারে পণ্ডিত বলা যায়, ভালো শিক্ষিত তারে শিক্ষার্থী বলা যায়, যিনি ভালো কবিয়াল তারে বিদগ্ধ পণ্ডিত কবিয়াল বলা যায়। তিনি জ্ঞানী হতে পারেন, কিন্তু গুরু হওয়ার ক্ষমতা তার নাই। একমাত্র গুরু কারে কয়? গুরু তিনি হতে পারেন যিনি গোবিন্দের কাছের মানুষ হয়। বসে শোনেন নারী নরে, গুরু বলে প্রণাম করি তারে। রোহিদাস মুচিকিয়ার ডিগ্রি নিয়ে পাশ করে, MA পাস ছিল না BA পাস ছিল। বসে শোনেন জ্ঞানী দল, ওই যে মণি গোসাই ছিল, বসে শোনেন জ্ঞানী দল কতটুকু ডিগ্রি লাভ করেছিল। আমার অশ্বিনী গোসাই যিনি কোনোদিন স্কুলের বারান্দার ডিঙ্কান নাই, তিনি যে কয়খানা গান লিখে গেছে একটা MA পাস লোক একটু ব্যাখ্যা করে দেখাতো। অন্তরে করি ধারণা এদের পার্থিব জগতের শিক্ষার দরকার না হলেও পরমার্থ জগতের শিক্ষায় তারা উত্তীর্ণ, তার কাছে না। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এ কথা তো মিথ্যা নয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, গুরু তারেই কয় যিনি ভগবানের সঙ্গে লেনা দেনা করে সর্বদাই। একমাত্র তার কাছের মানুষ হরি নামে যারা আছে হুশ, একমাত্র হরি প্রেম পীযূষ, প্রেম ছাড়া তার মধ্যে আর কিছু নাই। হরি নাম বলা মাত্র শিহরিয়া উঠবে গাত্র, অত্র তার চোখের জল ঝরবে সর্বদাই। নাম তার চোখের জল ঝরে, বসে শোনেন নারী নরে, প্রেমের ঘরে তিনি জগতে একজন মহাগুরু হয়ে। হরি বল হরি বল। সবাই কি কান্তি পারে? কোন দেখি আমার দ্বারে কেডা কান্দে এ সংসারে? তুমি তো কান্দিয়ে দেখাও নি আমারে। হরি নাম নেওয়া মাত্র কান্দিয়ে পড়ো, পারবা না? পারবা না। কেন পারবা না? যার বিরহ বেশি তার প্রেম বেশি, যার বিরহ নাই তার প্রেম নাই। যে যারে ভালোই বাসে নাই তার জন্য কান্দে নাকি কেউ ভাই? কয়েকদিন যদি কেউ কেউনি ভালোবাসে, মনে করেন কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ভালোবাসছে, আমাকে বয়স হয়ে গেছে, আমাকে চারিদিক পাকিয়ে গেছে, আমাকে তো আর সে ভাব নাই নাকি? গুঁড়ো গাড়াকি তো এখনো আছে, ওরা ভালো বসবে না। ছেলেটা মেয়েটারে ভালোবেসেছে, কি বলবো আপনাদের কাছে, ঘন ঘন যায় আসে, দুইজনে এক জায়গা বসে, কোনো কালঘাটে বসে কত রঙের কথা কয়, কি ঠিক কিনা? ছেলেটার কোলের পরে মেয়েটা মাথা দিল, ছেলেটার চোখের দিকে তাকায়, মেয়েটারে বলতে লাগলো তোমার মুখখানা না একেবারে আকাশের তারা, বাহ বাহ, তোমার কান দুটে না যাকে যাওয়াই ওকে কি হবে একটা যাও, মানে ওরা কয় ঠাই কয়, আমি কি প্রেম করছি রে, কি কব কবে কানের কথা কি কয় তা ওরা জানে। চোখ দেখে কয় যে তোমার পটল সিরা চোখের চাহুনি, তোমার হরিণী নয়ন ময়ূরীর মদনটা কি কর, কথা কর সাটা, প্রেম করিসটা কবি না কি করছ বলছি না আমার কাজ বাবা, এই গতি হয় কি? এনে চোখের দিক তাকাইয়ে ওই আরম্ভ হচ্ছে। গেদনের বাবা 14 কেজি দুধ হয়, গাই গরু হারাই গেছে, উনি ওই গাই গরু খুঁজে বেড়াচ্ছে। আর দেখিস ওই বট গাছের গোড়ায় বসে ওই দুইজনে ওই সরু কথা করছে। ছেলেটা মেয়েটার দিকে তাকাই বলছে তোমারও হরিণী নয়ন, তোমাকে দেখে না তোমার চোখে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করি। গেদনের বাবার গাই হারাই গেছে, উনি গাই খুঁজে পাচ্ছে না। উনি কয় যে দেখ দিয়ে আমার গাই গরুটা দেখা যায় নাকি, কথা বুঝেছ? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা করে কত কথা হৃদয় মন্দিরে, যদি কোনোটা যায় ছাড়িয়ে তখন কান্দে বালিশ ভিজয় না কি? তাই তো দূরে সাইডে সুইসাইডও করে। তাহলে ওই ছেলেটারে যদি ওই মেয়েটা যখন ভালো না বাসতো তখন কি আর তার জন্য কাঁদতো? ভালোবাসা যখন গভীর হলো, বসে শোনেন জ্ঞানী দল সেই চাই ছেড়ে গেল, সাথে সাথে তার চোখের জল টপটপায় পড়া আরম্ভ হইয়া গেল। তাহলে কাঁদে কখন? যে যারে যত বেশি ভালোবাসে তার কথা মনে করে সে তত তার কান্না আসে। তাহলে সাধু কাঁদে কখন? সাধু ভালোবেসেছে গোবিন্দের শ্রীহরিরে, তাই তার কথা যখন মনে পড়ে তখন সাধুর চোখের জল ঝরে। গুরু বলে সেই সাধুকে প্রণাম। খালি খালি মানুষ কাঁদতে পড়ে, একজন সাধু হরিবল হরিবল কই চোখের জল পড়ে, খালি খালি কান্দে, একটু কাঁদিয়ে দেখাও। এই জন্য বিজয়বাবু গিয়েছিলেন তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। কাকে বাড়িটা ওর মা বাবা কারা? ধরে রাখ বাবা, ধরো বাবা ধরো। হ্যাঁ প্রায় একই মাসে হয়েছে 33।
আমাদের মুখ যা কি কোয়াবো বুঝলি, আসিয়ে যায় ধরে রাখো মা, ওই কলাম না মুখ ভালো না, কি করতে কি কবাডি বুঝলি। এখনকার সালমাই ওই যে হাঁসের বাচ্চার মতো, এটাই সবার মনে পড়ে গেছে। হাঁসের বাচ্চার মতো দেখবা অনেক মারা আছে গ্রামে, ওই মুরগি যদি তাওয়ায় আসে হাঁসের ডিম ভরিয়ে দেয়, মুরগির তাওয়ায় হাঁসের ডিম দিয়ে দেয়। কি দেয় না তোমাকে দেয়, ওই বুড়ির দেশে দেখেন গিটি ঝুলতেছে দেখছে, ওই মুরগি তাওয়ায় আসে হাঁসের ডিম ভরিয়ে দেয়। যেই বাচ্চা বড় ওই মুরগি দেখে যে শালা কি জন্মাইছি, এত আমার থানা কি রে, মুরগি টি করে নেয় আর ওরা স্যাউ স্যাউ করে বুঝলে। মুরগি তো বেতালে পড়েছি, এ তো আমার তা না। তারপরে যে অতদিন তাওয়া দেওয়ার পরে এটা মায়া পড়ে যায় না, সে যাত্রাই হোক, মায়া তো আছে নাকি। তারপরে নিয়ে খাইয়ে বেড়ায় আর ওরা পিছনে চ্যাউ চ্যাউ করে বেড়ায়, নদীর কূলে যায়। মুরগির তো জলে যাওয়ার কায়দা নাই, মুরগিও ডাঙা দিয়ে খেয়ে বেড়ায়। আর ওই হাঁসকটা ওরা জলের মধ্যে যে কুলকুল কুলকুল করে, মুরগি ডাক দেয় টি মানে এদিকে আয় ডুবিয়ে যাবি। ওরা কয় যে না আমরা ট্রেনিং কমপ্লিট করি, তিরালো ট্রেনিং কমপ্লিট করা মাল। এই বুড়োরা জানা বুঝি গুরু কটা তার থেকে বেশি বছর কি বাবা ঠিক কিনা। আর কি কব, সারা 15 বছর বয়সে তাই প্যান্ট খুলে নদীতে ঝাঁপ দিছি, মনে পড়ে 15-20 বছর বয়সে গাডারালা প্যান্ট থাকতো, খুলে দিয়ে লাভ দিছি ন্যাংটা মাথায় প্যান্ট বাঁধতে, মাথায় প্যান্ট বাঁধতে ন্যাংটায় মার কাছে আছি। মা এসে ধোয় টোয় দিয়ে মশাই টোসাই দিয়ে কয় যে একটা প্যান্ট পরো, মানসিক খারাপ কয়, 15 বছর হয়ে গেছে বোঝো না। তখনও বুঝতাম না যে প্যান্ট পরতে হয়। আর এখন 2.5 বছর গুঁড়ো গালার প্যান্ট খুলে দেখেন ও জানে মেশিনের কাজ আছে, ওইটুকু কি সত্যির কথা কবে না, সত্যি কথা কিনা। তোরাও কি সেই কাজ করতে যাচ্ছিস নাকি? হরিবল হরিবল হরিবল, তাড়াতাড়ি হাঁটি আসিস, দেরি করিস না। তাহলে দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে। এইবার মূল প্রশ্নে যেতে চাই, ধর্মসভা স্থান। অনেক সময় শুনছেন গান, একটু না হাসলে আপনারা আনন্দ পাবেন কেন নাকি? তাই তো কবি গান, হাসি কান্না নিয়ে গান, তাই তো কবি গান নাকি। মা কথা কি খারাপ হচ্ছে নাকি? রস পাচ্ছ তুমি নাকি? অত বড় বুড়ি এত বাজে কথা রস পাও তুমি? যাক ভালো, গুঁড়ো গানা যদিও পাই, বুড়ি পাই, হ্যাঁ আমিও পাইছ, টিয়ার বার চাইয়ে দেখো পাই কি। হরিবল হরিবল। তাহলে বসে শোনেন নারী নরে, যে কথা বলেছে সবা ভালে, যে মতুয়ালা কি এই পারে আর কেন পারে না, ভক্ত আবার পার্থক্য হয় চড়ে। আমার গোপাল সাধু যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, আপনারা জানেন তো সর্বজনী, 350 বিঘা জমির মালিক ছিল, বসে শোনেন জ্ঞানী দল। জমিতে ধান পেকে গেল, আস্তে ধান পেকে গেল, কিষেনেরা ধান কাটতে গেল, জমিতে গিয়ে দাঁড়ালো, যেই কাশিতে পোষ বাঁধাবে কি বলবো সবাই এবে, ওরা দেখতে পারলো তাই ধানের ক্ষেতের ভিতরে বাঘিনী বাচ্চা প্রসব করে রয়। ওরা দেখলো তাই বাঘে যদি বাচ্চা প্রসব করে তখন দ্বিগুণ হিংস্র হয়। বসে শোনেন জ্ঞানীজন, ওরাই এসে গোপাল সাধুর কাছে করেছে বর্ণন, বাবা ক্ষেতের ধান কাটা যাবে না, এখন ধান কিন্তু পেকে গেছে, কি বলবো আপনাদের কাছে, মহোৎসব চলে আসছে। সাধুমশাই ডাক দিয়ে বলে, তাই ধান যদি কাটা না হয়, ওই ধানের চাল বানাইয়ে আমার বাবার সব ভক্তের সেবা হয়। তাহলে হরি ভক্তের সেবায় বাধা দেবে, এত শক্তি বাঘের কবে হবে? তোমরা বাড়ি যাও, আমি দেখতে চাই। বসে শোনেন নারী নরে, গোপাল সাধু গলায় একটা গামছা নিয়ে, একটা গামছা পরিয়ে ওই ধান ক্ষেতের আলি গিয়ে দাঁড়াইছে বাঘের সম্মুখ সমরে। কথা বোঝো, কতখানি ভক্তি বিশ্বাস থাকলে ঈশ্বরের প্রতি একটা বাঘের সম্মুখে একজন মানুষ দাঁড়াতে পারে। বাঘের সম্মুখে দাঁড়ালো, বসে শোনেন জ্ঞানী দল। গোপাল সাধু করো জোরে ডাক দিয়ে বলছে, বাঘিনী রে, অমা মা, তুমি তো জানো বহু জন্মের কর্মের ফলে হয়তো এ জন্মে জন্ম নিয়েছো বাগ্রহকুলে। কর্মফল কি এড়াতে পারে কেউ বিশ্বতলে? যে যেমন কর্ম করে তার তেমন ফল ভক্ষণ করতে হয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই
তুমিও কোনো জন্মে মানুষ ছিলে, মানুষ হয়ে মানুষের কাজ করো নাই ভূতলে, তাই পশু জন্ম হয়েছে তোমার ভূতলে, মিথ্যা কথা নয়। কিন্তু তোমার দ্বারা যদি হরিভক্তের সেবা বন্ধ হয়ে যায়, এবার কোন কুলে যাবা মা তার ঠিক নাই। সব হতে পারে, কিন্তু কারো দ্বারা যেন কোনোদিন হরিভক্ত কৃষ্ণ ভক্তের সেবায় বাধা না পড়ে। ধরায় করজোরে ডাক দিয়ে বলে, বাঘির দ্বারে মা আমার কথা লও, এই ধান ভক্তরা কেটে নেবে, তাই সিদ্ধ করবে, শুকনো করিয়ে তারপরে চাল বানাইয়ে ভক্ত সেবা দেবে। তাড়াতাড়ি মা এই খ্যাত ছেড়ে তুমি যাও। তুমি এই খ্যাত ছেড়ে না গেলে কি বলবো মা, তোমার চরণ তলে আর কিষেনেরা এসে ধান কাটবে না সভা তলে, আর ওরা যদি ধান না কাটে কিভাবে আমি দেব চালে ডালে ভক্ত সেবা বিশ্বতলে। মিথ্যা কথা নয়। গোপাল সাধু নিবেদন করলো, চোখের জল ছেড়ে দিল। আমার হরিগুরু চাঁদের দোহাই, মা খ্যাত ছেড়ে যাওয়া চাই। বাঘিনীর সম্মুখে দাঁড়ালো, বসে শোনেন জ্ঞানী দল। গোপাল সাধুর চোখের জল ঝরতে ছিল। বাঘিনী বাচ্চাগুলো নিয়ে উঠে দাঁড়ায়। সাধু মশার শুনে মুখের কথা, বাঘিনী পেয়েছে অন্তরে ব্যথা। আবার কত জন্মের 12টা আজকে একজন হরিভক্তের চরণ দর্শন করতে পারছি। দাঁড়ায় ওই আলির থেকে দাঁড়াইয়ে গোপাল সাধুর দিকে তাকাইয়ে বাঘিনীও চোখের জল ছেড়ে দিয়েছে রে ভাই। বাঘিনী মনে মনে ভাবে, তাই কত জন্মের কপাল ভালো, হরিভক্তের কৃপা হলো, এমন জন্ম আমার আর হয় কিনা হয়। জয় রাধে গোবিন্দ বলে, জয় হরি বল হরি বলে, বাঘিনীও প্রেমানন্দে ভাসে চোখের জলে। একজন হরিভক্তকে দর্শন করে বাঘিনীও চোখের জল ফেলায়। বাচ্চাগুলো কাছে নিল, ধীরে ধীরে বাঘিনী সেই ক্ষেততে বেরিয়ে গেল। আমি বলি সভা তলো সদানন্দ, তোমার বলা ভালো, ভক্ত হলে তারা আর পশু পাখি কোনো কিছু নাই, তারা জানে তাই। ওর মধ্যেও যে কথা কয় আমার মধ্যেও সে তাই। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথাও নাই। ওর দেহ যা দিয়ে করে আমার দেহ তাই, ওর মধ্যে যে কথা কয় আমার মধ্যেও তাই। আমি মানুষ হয়ে এসেছি, একমাত্র শ্রেষ্ঠ জনম মানব জনম, কারণ একমাত্র হরি ভজন মানব জনম ছাড়ার কোনো ভজনে কোনো জনমে নাই। আমার মধ্যে যে কথা কয় তোমরা দেখতে পাচ্ছ, কেউ তাই। কে গান গায়? কেনা গান গায়? শিশির গান গায়, তাই তো। ভিতরে যে কথা কয় তারে কি আর দেখা যায়? আমি এখন যদি চরাত করে যাই পড়ি, বুঝে শোনেন নারী নরে, ভিতরের পাখি যদি যাই উড়িয়ে, দেহখানা থাকবে পড়িয়ে, কথা বলার ক্ষমতা থাকবে আমার এই জায়গায়? তাহলে কথা বলে কে? কে ভিতরে থাকে? তারে কয়জন দেখে? অন্তরে করি ধারণা। তাহলে ওই যে পশুটা দৌড়ায় বেড়ায়, ওরে একবারই দিয়ে যদি কেউ মারিয়ে ফেলায়, ওর আর কথা বলার কায়দা নাই। তাহলে ওর ভিতরেও যে আমার ভিতরেও তাই, হয়তো পশুজনই ভেদ করেছে, আর আমি মানুষ হয়ে এসেছি হয়তো কোনো জন্মের পুণ্যের ফলে এই জন্মে মানুষ খুলে জন্ম হয়ে হরিভক্ত কৃষ্ণ ভক্তের সেবায় ব্রতী হতে পেরেছি রে ভাই। তাই মানুষ হয়ে যারা এই জন্ম বিফলে যায়, এদের মতো পাপিষ্ঠ জগতে আর কেউ নাই। তাহলে বসে শোনেন নারী নরে, শুধু মতুয়া কেন চরাচরে, যে কোনো ভক্ত পারে, যদি ভক্ত কেউ হয় বিশ্ব বসু ধাই, যে কোনো ভক্ত। আমার তারক গোলক মহানন্দ হীরামন বসে শোনেন জ্ঞানীজন, ওই যে কুম্ভীরে দাঁড় টাড়ত সর্বক্ষণ। বিপিন কর্তা যিনি বসে শোনেন জ্ঞানীগুণী, বড় কর্তা বলে গুরুচাঁদ ঠাকুর ডাকত সর্বক্ষণ। তার বিপিন কর্তার সাথে যজ্ঞেশ্বর ছিল, বসে শোনেন জ্ঞানী দল। মধুমতি নদী পার হবে, বিপিন কর্তা দাঁড়াই আছে পারে, যজ্ঞেশ্বর ডাক দিয়ে বলছে বিপিনের দ্বারে। বিপিন গোসাইকে গুরুদেব মানে চরাচরে। যজ্ঞেশ্বর বলে, তাই বাবা সন্ধ্যাবেলায় তা মধুমতিতে কোনো নৌকা খাওয়া নাই, তখন মধুমতিতে প্রচুর কুম্ভীর দেখা যেত, জানা আছে কি? একটা সবাই মধুমতিতে, তাই তো। দাঁড়িয়ে বলি সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, এই কথা মিথ্যা নয়। যজ্ঞেশ্বর বলে, তাই বাবা তাহলে পার করার মতো কেউ নাই? হ্যাঁ, কি বলবো আপনাদের ঠাই। বিপিন কর্তা যজ্ঞেশ্বরে কয়, যজ্ঞা তুই তো আমার বাবা বলে জানিস, আমার কথা নিস, আমি যা কব তাই শুনিস? বলে, যা কবা তাই শুনবো। কাউ কি? বলে, আমার কথা লবি, আমি যত সময় চোখ খুলতে না কব তত সময় তুই চোখ খুলবি না, চোখ বুঝে থাকবি। পারবি? বলে, পারবো না কেন? বলে, না পারবো না কেন বললি হবে না, শেষে দুইজনে ডুবে মরতে হবে না। দেখছো সাধুর ব্যাপার কি? এত সোজা সাধু। আবার সাধুর তিনটে স্বভাব,
সাধুর ওই তিনটে স্বভাব, একটা হচ্ছে পিশাচবধ, একটা শিশুবধ, আর একটা জড়বধ। শাশু চুপ করে বসে থাকবে জ্বরের মতো, কাউরে বুঝতে দেবে না যে আমি হরিধনে কৃষ্ণ ধনে ধনী হয়েছি। যারা সাধু হয় তারা কি আর এই গুল্লি দিয়ে বেড়ায় যে আমি সাধু হয়েছি? হ্যাঁ, তারা থাকে গোপন ঘরে, নিজেকে ধরে গোপনের দ্বারে। এই জন্য বলেছে না কি, গোপন প্রীতি গোপনে রাখিবি থাকিবি তবে সুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাজ, সাপের মুখে দেবে কেড়ে নাচাবি তবে তো রসিকুরাজ। যার যার সাধনা তার গোপনে রাখো, প্রকাশ্যর বিষয় নয়। কে কেমন সাধনা করে, কে আছে গোপন ঘরে, কে তারে চিনতে পারে। এত মানুষ এসেছে কবিরা সরে, এর মধ্যে কোনজন হরিভক্ত কারো চিনার কায়দা নাই, সে তো চুপ করি আসে রে ভাই। দাঁড়িয়ে বলি সমাস্থান, বিপিন কর্তা বলে শিষ্যের কাছে তখন, তুই কোনোভাবে খুলবি না তোর নয়ন, বন্ধ রাখবি এখন। বলে ঠিক আছে। বলে তাহলে দাঁড়ায় থাক। দাঁড়ায় থাকলো। বিপিন কর্তা অনেক করলেন নিল, বলে চোখ খুলবি না কিন্তু, রওনা দিলাম। কথা বুঝো, মধুমতি নদী তো অনেক বড়, আর তখনকার নদী মানে কি, একটা চুল ছেড়ে দিলে চুল ছিঁড়ে যাবে, এত স্রোত ছিল মধুমতিতে। এখন তো প্রায় মরার কায়দা সে নদী টদী, আমি গেছি তো, সেই ভাবার নাই। তা যখন পার হয়ে যাবে, কি বলবো, সবাই যাবে, পার হয়ে যায় যায়। আর হাত দুই আছে, কপালে না থাকলে যাওয়াই, কথাটা বোঝো। যেই হাত দুই আছে, ওই শালা তো কোলে আছে যজ্ঞেশ্বর, ও শট করে তাকায় পড়েছে। যেই সেয়ে পড়েছে, দেখেছে বিপিন কর্তা একটা কুম্ভীরের উপরে দাঁড়ায় রয়েছে। একটা কুম্ভীর, একজন হরিভক্ত পেয়ে কুম্ভীর পিঠে নিয়ে আমার বিপিনকে পার করে দিচ্ছে। ও তখন কোলে বসে জড়ায় ধরছে, বাবা একটা কুম্ভীর পার করে। কাজে শালা কতবার কইছি তোরে, তাকাস না কোনো প্রখরে, জগতে কেউ যদি হরিভক্ত হতে পারে, তাহলে বনের বাঘেও খায় না তারে পার করে। অন্তরে কর ধারণা, আজকের থেকে তোরে আর আমার কাছে রাখবো না। ওইখান থেকে এমন লাঠি দিল, 3 লাঠিকে বল যা, আজকের থেকে তোরে আমার কাছে থাকতে হবে না। ওই 3 লাঠি দিল, বারবার পা ধরেছিল, বাবা রাখো, আমার ছাড়িয়ে দিয়ে না, আমি তো জানি না, আমি বুঝি না। বলে তোরে বারণ করেছিলাম, চোখ খুলবি না, যা খেয়ে বেড়া, অসুবিধা হবে না। ওই যে 3 লাঠি দিলাম, ও যেটুক পাইছি সেইটুকু নিয়ে খাতে পারবি, অসুবিধা হবে না। সেই যজ্ঞেশ্বর ননীতলে বাড়ি করে, ইউপি ননীতলে বাড়ি করে, বসে শোনেন নারী নরে। আজ থেকে 20 বছর আগে সেই যজ্ঞেশ্বর শালা ডিলা বগন দিয়ে ফুটিয়ে জাল পাতিছে। সবাই জল দিয়ে জাল পাতে, আর যজ্ঞেশ্বর এর শুকনো জায়গায় জাল পাতিয়ে হয়েছে। কেরুর মাছ নাই, যে জায়গায় জল নাই পুঁটি মাছে ভরে গেছে। হ্যাঁ বুঝলি, কয় যে যজ্ঞেশ্বরে বলে তাই, কয় যে জায়গায় মাছ আসলো কোন জায়গায়, কয় যে 3 লাঠির মাছ। ওই যে 3 খেল লাঠি খাইছিলাম, ওই 3 লাঠির মাছ আইছে, এই যে সেই দেখ। এই জন্য তোরে করি বর্ণনা, সাধুর পরও সহজে হয় না। তাহলে বসে শোনেন জ্ঞানীজন, এ হাজার হাজার উপমা আছে, কত দেব এখন। তারপরে করেছে বর্ণন, আর কি কইছে, এই যে কলিযুগে দেখতে পাই 2 অবতার, মিথ্যা কথা নয়। একজন মহাপ্রভু আর একজন হরিচাঁদ বলে আমরা পাই। মূলত হরি আর মহাপ্রভু তো পার্থক্য নাই। যিনি মহাপ্রভু ছিল, বসে শোনেন জ্ঞানী দল, পরবর্তীতে হরি হয়ে এলো ওরা কান্দির গায়ে। আমি কয়টা সত্য কথা বলি, আপনারা রাগ হবেন না বৈষ্ণব গোসাই। মহাপ্রভু 16 নাম 32 অক্ষর দিতে কিন্তু আসেন নাই। আপনারা যদি গোবিন্দ দাসের করচা পড়েন, যে গোবিন্দ দাস মহাপ্রভুর সঙ্গে পারিষদ ছিলেন, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যিনি লিখেছেন, ইনি হচ্ছেন কে? যিনি চৈতন্য চরিতামৃত লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। মহাপ্রভু চলে যাওয়ার পরে এই গ্রন্থ বিরচিত হয়। কিন্তু মহাপ্রভুর সাথে যিনি ছিলেন, তিনি হচ্ছেন গোবিন্দ দাস। কর্মকার ছিল, কামারের কাজ করত। ওনার স্ত্রী একদিন ওনাকে গালাগালি দিয়েছিল, তাই ঘর ছেড়েছিল। সেই গোবিন্দ দাসের বাড়ি হচ্ছে বর্ধমান কাঞ্চননগর। উনি ঘর সারে বসে শোনেন নারী লনে মহাপ্রভুর সঙ্গে সব সময় থাকতো। মহাপ্রভু যে পাতে খেত, ওই পাতে গোবিন্দ দাস আহার করত। গোবিন্দ দাস করসা লিখে গেল। সংক্ষিপ্ত করসা কারে কয়? কোনো একজনের জীবনী সংক্ষিপ্ত আকারে লিখে রাখলে তারে করসা বলে
কয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই করসাতে গোবিন্দ দাস কি বলেছে জানো? আমার কাছে আছে, দেখতে পারো, আমি স্ক্রিনশট রেখে দিয়েছি। গোবিন্দ দাস বলেছে, হরিনাম সর্বশ্রেষ্ঠ জানিও তা সার, এই নাম নিলে দীক্ষা লাগে না তার। কে কইছে? মহাপ্রভু নিজে কইছে। শিশিরির কথা রাগলি হবে? মহাপ্রভু নিজে বলেছে, হরিনাম মহামন্ত্র, এই নাম সার, এই নাম নিলে দীক্ষা লাগে না আর তার। আমি এই নাম ঘাটে পথে সদা বিলাইব, এই নামে এই জগৎ মাতাইয়া দেব। সেই নামটা কি? পরের স্টপে বললেন, বালকে বলিবে হরি, বালিকে বলিবে হরি, হরি নামে দেব ভূমি মাতাইব প্রেমানন্দে, বলো হরি হরি। তাহলে মহাপ্রভু এই হরিনাম দিয়া, হরি মহাপ্রভু সদা সর্বদা বলতো, তাই হরি বল ছাড়া আর কোনো গতি নাই। এই হরিনাম মহাপ্রভু নিত। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছিল কি? অশ্বিনী গোসাই একটা গান আছে, আনন্দে লবরে মধুর হরিনাম। ওই গানের মধ্যে লেখা আছে, ছিল নাম অনার্পিত কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম, নামে জগাই মাধাই তরে গেল প্রাপ্ত হলো মুখ্য ধাম। তাহলে ছিল নাম অনার্পিত কলিতে সমর্পিত করিলেন কে? গৌর গুণধাম। তাহলে প্রথম এই নাম আনলেন কে? মহাপ্রভু। হরি বল, এই নামটা হচ্ছে হরি বল। হরি বলো না, হরি বলো না, হরি বল, মূল নাম হচ্ছে হরি বল। এই হরি বল নামটা মহাপ্রভু দেয়। যেদিন খান্ডি বনে গেল মহাপ্রভু তখন বলেছিল হরি বল। সদা সর্বদা এই হরিনাম মহাপ্রভু করত। এ কথা বলা সত্য, কয়জন বুঝতে পারলো? মিথ্যা কথা নয়, বসে শোনেন নারী নরে। এমনকি মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য ভাগবতের ভিতরে পরিষ্কার লিখেছেন মহাপ্রভু কি? মহাপ্রভু বলেছে, যদি কেউ উচ্চ কণ্ঠে হরিনাম করে আর কেউ যদি মালায় জপ করে হরিনাম করে, যে মালা টিপে হরিনাম করে সে যতটুক ফল লাভ পায়, আর যদি কেউ উচ্চ কণ্ঠে গায় সেই 100 গুণ ফল লাভ বেশি পায়। তাহলে মালা টিপার কোনো দরকার নাই। মহাপ্রভু নিজে বলেছে, যদি কেউ উচ্চ কণ্ঠে নাম করে সেই 100 গুণ ফল লাভ বেশি পায়। ডাক দিয়ে বলল, মহাপ্রভু ঠাই আপনি এই কথা বললেন কেন? শনিবারে চাই। মহাপ্রভু বলে, তাই কলিযুগ পাষণ্ডে ভরা, পাপী ছাড়া মানুষ খুঁজলে পাওয়া যায় না তাই। তাহলে যদি কোনো ভক্ত গাছের পশু পাখিও সেই নাম শুনে উদ্ধার হতে পারে। কিন্তু যদি কেউ মালাই করে সে তো নিজে তরে, অপরকে তরতে সাহায্য করে না। কথা দেখছো? তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, এই যে মতুয়ারা ডঙ্কা কাশি সহযোগে হরিনাম গায়, হরি বল বলে সদা যায়। এ কথা তো সবার মাঝে কবু মিথ্যা নয়। জয় হরি বলে মতুয়ারা চলে, প্রেম আনন্দে আরো হেলে দুলে। হরিনাম মতুয়ারা করেছে যখন, আকাশ পাতাল ভেদি হতে হরিনামের কীর্তন। চতুর্পাশে রাস্তা দিয়ে মানুষ দাঁড়ায় নাকি? এটা খোলের আওয়াজ কত দূর যায়? কতটুক দূর যাবে? এটা খোলের আওয়াজ গোসাই কথা কন। তখন কি মাইক টাইক ছিল না? কে কয়দিন হচ্ছে আইসে নাকি? আগে ছিল। তাহলে এক জায়গায় যদি 20টা ডাঙ্কা বাজে কি ঘাই হবে? আর খোলা কি তাই হবে? সেই মহাপ্রভু যখন হরি হয়ে এলো, চিন্তা করলো পাপা হতো কলির জীব, এদের উদ্ধার করবো কিভাবে বলো? আর আমার সমাজের মানুষ তখন কি পরিস্থিতি, আমরা কিভাবে বাঁচিছি আমাদের মনে নাই? হ্যাঁ, ঢ্যাপের খই খাইছি আমরা নাকি? ঢ্যাপের খই খাওয়া লোক, শালুক খাওয়া লোক, ছোলা পোড়ায় খাওয়া লোক। হ্যাঁ, 2 মানুষ সমান জলে নামিয়ে হাড়ির উপরে ধান কাটিয়ে সেই ধান বানিয়ে খাওয়া লোক আমরা। ফ্যান না খাইয়ে বাঁচিছে কেনা? তাই কম দিন ফ্যান খায় নাই কেনা? কি গোসাই সত্যি কথা কিনা? তাহলে এগে এত মন্ত্র করার সময় আছে? এখানে টিক্কি আছে এরকম কোনো লোক আছে? টিক্কি আছে কার? চৈতন্য কার আছে? কেডা আছে? ও কালকে আমার কাছে গোসাই গেছিল। হ্যাঁ, ওই গোসাই। এই যে চৈতন্য, এই চৈতন্য যদি কেউ বান্ধে, উনি জানে কি না আমি জানি না। এই যে চৈতন্যর গিট্টা, এই গিট্টে দেওয়ার সময় এক মন্ত্র, আর এই যে খোলার সময় এক মন্ত্র।
এই জাত পরের বাড়ি ধান বানিয়ে খাইছে, ফুটি মাছ ধরিয়ে খাইছে। এত সংস্কৃত মন্ত্র কোয়ার সময় আছে এই জাতের? হ্যাঁ, এই যে দাদুর সঙ্গে ফুটা নেয়, এক এক জায়গায় ফুটা নিতে গেলে এক এক মন্ত্র, তুলসী গাছ জাগ্রত করা এক মন্ত্র, সন্ধ্যাবেলা আরতি করা এক মন্ত্র। গোসাই আমি মিথ্যা করছি নাকি? তাহলে এত মন্ত্র কোয়ার সময় আছে? হ্যাঁ, এত মন্ত্র কোয়ার সময় এদের নাই। এরা কাজ করে খাবে না এত মন্ত্র গুতোয় বেড়াবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর দেখলো তাই এ দিয়ে দরকার নাই, একমাত্র যাতে এক নামে জগৎ মাতে, তাই মহাপ্রভু সেই হরিবল নাম নিয়ে এসেছিলেন। সেই নাম পরবর্তীতে হরিচাঁদ ঠাকুর দেখলেন যাতে এক জায়গা করলে চারিপাশের লোক জাওর দিয়ে আসে, সব এক জায়গা বসে, এক নামে মাতোয়ারা হয় বিশ্ব পাশে। 16 নাম 32 অক্ষর যদি কেউ সুরে গায়, সে গাইতে গেলেও তো একটা ভাবের দরকার। বোঝাই আজকাল যা নাম গায় সেই নামে মানুষ উদ্ধার হয়, নাম হয় না নামে শ্রাদ্ধ হয়? তাই কন দি নাম যা গাওয়া আরম্ভ হয়েছে দেখছেন, নাম গাবার কায়দা কি? হ্যাঁ, ওই যে বেদের মাইয়ে জ্যোৎস্না আছে না, ওরে তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা তোমার না দেখলে, ওই সুর ধরিছে, এই সুর ধরিছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই সুর গালি কৃষ্ণের কথা মনে পড়ে না চিরঞ্জিতের কথা মনে পড়ে? তাই কও বাবা, আমি কি খারাপ করছি? কও না না না। তারপরে আবার দেখলাম এই দিন ওই যে ওই সুর ধরেছে, বুঝলি, ওই যে না না আর জি চাহে জিসকে লিয়ে जिसके लिए मेरा तो ওই অজয় দেবগণের কি জানো ওটা বই আছে না, ওই সুর ধরেছে। কাদি গোসাই এই সময় কৃষ্ণের কথা মনে পড়বে না অজয় দেবগণের কথা মনে পড়বে? নামের পাইনি মারি ফেলাচ্ছে না এই কয় শয়তানে। আবার কয় বিটিতি দল যদি খোলে, আবার ওই যে অকেশন বার করেছে, হরে কৃষ্ণ হরে ওই বুড়ি ভালো বুঝেছে, চাইয়ে ডাক চাইয়ে ডাক। সে নাচ কি, সে নাম টাম কোথায় তার কোনো খবর নাই। কথাকে আমি খারাপ বলছি? এগুলো বন্ধ হওয়া উচিত কিনা? আর নাম গাইলে তার মধ্যে তো একটা প্রেম হবে, সেগুলো তো শিখার দরকার। তখনকার মানুষ শিখবে কিভাবে? এই যে আমরা এখন গান গাই, আপনি দেখেছেন এই অনুন্নত সমাজের ভিতরে ভালো একটা শিল্পী আছে, বড় বড় গায়ক যারা সব হায়ার কাস্ট, শিডিউল কাস্টের শিল্পী আছে, দেখাতে পারো নাই কেন? আরে ফ্যান খাইয়ে বাসপা না গান গাবা? ও গাইতে গেলে শিখতে হতো। তখন মা বাবা একটা টিউশনি পর্যন্ত দিতে পারে নাই, পড়াশোনা করার জন্য একটা মাস্টার পর্যন্ত দিতে পারে নাই। তা তোমার গানের মাস্টার দেবে কোন দিয়ে? নাকি একটা ভালো মাস্টার নাই? হরে হরে রাম
তাহলে একটা নাম প্রেমী গাইতে গেলে আগে সেটাকে কন্ট্রোল করা উচিত। আর আমরাও একটা নামের দল বায়না দিলে একটু বিবেচনা করে দেব, যারা নাম গাইতে আসছে তারা ঠিক মতো গাইছে কি। আমি পারলাম না, একটা দল দিয়ে করলাম। আমার ঠাকুর দেখলেন এসব আর হবে না, এ বেতাল হয়ে গেছে। এই জন্য দেখলেন সর্বশ্রেষ্ঠ নাম হরিনাম। আপনি দেখবেন যেখানে 16 নাম 32 অক্ষর সেখানেও বলছে হরিবোল হরিবোল, বলে কি না? এই যে নাম হচ্ছে তার মধ্যে আমি বললাম না হরিবোল হরিবোল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। নামের মধ্যে কত সুন্দর নাম হয়। তাহলে হরিবোল সর্বশ্রেষ্ঠ। তাহলে সেই নাম যদি কেউ করে, ঠাকুর বললেন এই প্রেমের ঘরে গিয়ে নাম করা বড় কষ্ট। তাহলে একমাত্র এই নাম যদি হয়, তুমি ডঙ্কা বাজাও কাশি বাজাও সেই নাম গাইলেই তো হয়। এক জায়গা ওই নাম হলে সর্বব্যাপী সেই নাম ছড়িয়ে পড়ে, ওই নামে জীবন ভার হয়। তাহলে ডঙ্কা বাজাও কাশি বাজাও, একবারে হরিনাম গাও, তাতে আর কোনো পার্থক্য থাকবে না। আমি এখানে একটা সুরে নাম গাচ্ছি, পাশে একজন সুরে নাম গাবে, এই পাশে একজন নাম গাবে, 3-4টে দলে এক জায়গায় নাম গাইতে পারবে? পারবে না। কিন্তু মতুয়ার জল যদি এক জায়গা 15-20টা আসে, বাধা পড়ে? যত আসে তত আনন্দ হয়। হরি বল জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল হরি বল হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। কি একটা আনন্দ না? এক গাইতে কাজ সারা। তাহলে এত রাগ রাগিনী দিয়ে আমি কি করবো? কয়জন শিখতে পারবো? এই আমি যেটুকু গাচ্ছি একটা ভালো খুলির দরকার। কোথায় পাবা তুমি? একটা ভালো হারমোনিয়াম দরকার। এটা বাজাতে গেলেও তো তাহলে ধা ত্রিগড়া ধা ধিন ধিন তা ত্রিগড়া তা তিন তিন, ধা ত্রিগড়া ধা ধিন ধিন তা ত্রিগড়া তা তিন তিন, ধাগে দিতে নাকে ধিনা, ধাগে দিতে নাকে ধিনা, ধাগে দিতে নাকে ধিনা, ধাগে দিতে নাকে ধিনা, ধিনা ধিনা কিতাক ধিনতা কিতে তাক, চলো ধিনা ধিনা কিতাক ধিনতা কিতে তাক। কৃষ্ণ কৃষ্ণ হরে
শেখার পরে তারপরে তো একদম সাধারণ মানুষ, যারা অনুন্নত, যাদের ধর্মে কোনো অধিকার ছিল না, এই যে আপনারা এখানে বসে কবিগান শুনছেন, যে রামকান্ত বৈরাগী, রামকান্ত বৈরাগী কে? রামকান্ত বৈরাগী হচ্ছেন হরিচাঁদ ঠাকুরের বাবা, ছিল যশবন্ত বৈরাগী। যশবন্ত বৈরাগীর গুরুদেব রামকান্ত বৈরাগী। কথাগুলো লক্ষ্য দিয়ে শুনতে হবে। হরিচাঁদ ঠাকুর কেন যশবন্ত বৈরাগীর ঘরে এলো? একজন বিশুদ্ধ বৈষ্ণব ছিলেন বলেই ওই ঘরে এলেন। বাবা, কথাগুলো লক্ষ্য দিয়ে শোনো। হরিচাঁদে মানবা কেন? বুঝবা না? কথা বললি তো চোখে জল আসে। যশবন্ত বৈরাগীর একটা ছেলে মারা গেল। হ্যাঁ, বাড়ি যাস নাকি? তা তুই আইছিস কেন? এনে বইছিস কেন? একবার থাতে রাখবো, বাড়ি যাচ্ছিস কেন? তাড়াতাড়ি চাবি চুপে, তাড়াতাড়ি আয়। এই যশবন্ত বৈরাগী বৈষ্ণব সেবা কালে ছেলে পড়ল জল, জল খেয়ে মারা গেল। কথাটা বোঝো। বৈষ্ণব সেবা কালে ছেলে পড়ে জলে, ছেলে মরলে, এরম যশবন্তর স্ত্রীর নাম ছিল হরিচাঁদ ঠাকুরের মায়ের নাম হচ্ছে মা অন্নপূর্ণা। ওই কয়জনের বাপ ভালো না, ধরে রাখতে পারলে না, তোমার পাশে তো উঠে আটে গেল, টেনে ধরে রাখবা না। কেউর পাশের থেকে কেউ না যায়, টেনে ধরবা। যে যা পারো করো। আমি নয় গানের পরে সে যা করবানি পরিষ্কার টরিষ্কার করে তুই যাবানি, যা যাবে না। কেউ আসত্রে যাবা না, একদম কই দিলাম। কালকের মতো একদম আসরটা নষ্ট করে বেলায় না কিন্তু, নাকি? কারো কারো যদি প্রস্রাব টস্রাব যাওয়াই, একজন দুইজন করে আগেরতে যা ধরো, টুকটুক করে যাবা, সারি সারি এসে বসবা। একবারে সবাই যদি ওঠো তাহলে তো বান্ডাইয়া যায় না, নাকি? একদম টুকটুক করে, ওই যে দু একজন যেমন যাচ্ছে গোপনে গোপনে, ওরকম জাতি থাকো, ঠিক আছে? আমি কেউরি কিছু কব না, যাও, ঠিক আছে? ও, তোরা এসে গেছে? এ কইয়েই তো বেতালে পড়েছি আমি। যা বাবা, যা যা যা, ঠিক আছে, যা যা। সামনের কয়জন উঠবেন না, আমি নামে গেলে সামনের কয়জন উঠবেন। হ্যাঁ হ্যাঁ। এই যে বৈষ্ণব দাস জলে পড়ে মারা গেল। অন্নপূর্ণা আসতে, অন্নপূর্ণা দেবী চোখের জল ফেলে। সন্তান মারা গেলে মা ঠিক থাকে? চোখের জল ফেলে তখন অন্নপূর্ণা কান্দে। যশবন্ত ওই কান্নার সুর শুনল কিন্তু ফাঁদে, আসিয়া মুখ চিপে ধরি বলে, আর কেঁদো না তুমি, তোমার কান্নার সুর শুনিলে ক্ষিপ্ত বিশ্ব স্বামী। ছেলে মরেছে, মরুক, তাতে কোনো দুঃখ নাই। এর জন্য যদি বৈষ্ণব সেবায় বাধা পড়ে যায়, বলছে ছেলে মরেছে মরুক, কিন্তু কোনোভাবে যেন বৈষ্ণব সেবা নষ্ট না হয়। তোমার কান্নার সুর যদি বৈষ্ণবদের কানে যায়, আমার বৈষ্ণব সেবায় বাধা হবে। কোন রকম তুমি কেঁদো না। মায়ের মন কি বোঝে? ছেলেকে ডেকে ডেকে যশবন্ত বৈষ্ণবদের মধ্যে গিয়ে হরিনাম করছে। বৈষ্ণবরা জিজ্ঞাসা করেছে, যশবন্ত, ভিতর থেকে একটা কান্নার সুর আসছে কেন? বলছে, ওটা কিছু না, আপনারা নাম করেন। বলে, না না, এত কান্নার ধ্বনি কেন? যশবন্ত, চালাকি করো না, কাঁদে কেন সবাই? বললেন, বৈষ্ণব সেবা কালে ছেলে পড়েছে জলে, ছেলেটা মারা গেছে। আমি কত করে ওরে বললাম কান্দিস না, আমার সব শেষ হয়ে গেল।
আমার সারা জীবনের সাধনা শেষ হয়ে গেল। আরে এইরকম ছেলে আমার ঘরে জন্মেছে, এটা তো আমার কপাল ভালো। বৈষ্ণব সেবা কালে যে ছেলে পড়ে জলে জীবন ত্যাগ করে, এমন ছেলে যেন আমার আবার আসে, এমন ছেলে যেন আমার আবার। আপনারা আনন্দে হরিনাম করে, বলে ছেলে মারা গেছে নিয়ে আসো। ওই ছেলে ভিতরে এনে সাধুগুরু বৈষ্ণবে জয় হরি বল বলে হরিনামে কীর্তন আরম্ভিল, শোনেন জ্ঞানী দলে। সেই বৈষ্ণবের কীর্তনের ফলে মরা ছেলে জীবন ফিরে পেল। একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। বাবা ছেলে মারা গেছে, আসতে ছেলে মারা গেছে, কান্দা যাবে না। আমরা একজনে এইরকম বৈষ্ণব আছি, এখনই যদি বাড়ি খালি খবর পাই যে বউটার পেটে ব্যথা আরম্ভ হয়েছে, কাঁচা খুলতে খুলতে দৌড় বাড়িছে। আর যশবন্ত বলছে ছেলে মারা যাক দুঃখ নাই, কিন্তু আমার বৈষ্ণব সেবায় যেন বাধা না হয়। কথা বোঝা যাচ্ছে বাবু, যে ভগবান কি খালি খালি আসে নাকি সেই করে। গির ভাণ্ড নিয়ে চলে গেছে, সাদা সিধে মানুষ বসে রয়েছে। গীত ভাণ্ড নিয়ে চলে গেছে, সাদা সিধে মানুষ বসে রয়েছে। অন্নপূর্ণা দেবী জিজ্ঞাসা করেছে যে ঘি নিয়ে গেল, কিছু কলিও না? কয় যে না, ওরে কিছু করলাম না, খালি দুঃখ থাকলো। আমার গোবিন্দ সেবা হবে কিভাবে, আমি তাই পাচ্ছি আমার গোবিন্দ সেবা। যে নিয়ে গেছে তারপরে কোনো রাগ নাই, তাই তো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, ছয় রিপুতে তারে কখনো ধরতে পারে নাই। এমন বাবা পেয়ে তাই স্বয়ং ভগবান ছুটে এলো। একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবার কথাটা হচ্ছে কি, হরিচাঁদ ঠাকুরের আসতে হলো কেন? বাবা এই যে অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এরা কোনো মন্দিরে ঢুকতে গেলে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না। এরা কোনো ভগবান স্পর্শ করলে তাকে স্পর্শ করতে দেওয়া হতো না। আপনি জানেন রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা দিয়েছিল। রামকান্ত তখন তো হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হয় নাই। আপনি একজন বৈষ্ণব সমাজের মানুষ, আমার একটু জবাব দেন তো, যে রামকান্ত বৈরাগী কৃষ্ণ পূজা দিচ্ছে, ভোগ নৈবেদ্য রন্ধন করে গোবিন্দের পায়ে দিয়েছে। একজন ব্রাহ্মণ এসে পিছন থেকে চুলির মুঠি টেনে ধরল। রামকান্ত বলল আমার দোষ। বলে দোষ, তুই চারালির ছেলে, জন্ম তো নমশূদ্র কুলে, তুই ভোগ লাগালি কেন গোবিন্দের চরণ তলে? রামকান্ত বললে ভগবান তো আমারও। আবার কথা বলিস, তোর ভগবান কি করে? তুই স্পর্শ করলে সেই মন্দিরে ভগবান থাকে না। আচ্ছা রামকান্ত তো হরিচাঁদের পূজা দেয় নাই, তখন তো হরিচাঁদ ঠাকুর আসেই নাই, পুজো দেশে তো গোবিন্দের, তাই তো? তাহলে মারা হলো কেন? তার মানে এইটাই বোঝা যায়, তখন আপনি কৃষ্ণ বজেন, কালী বজেন, গৌর বজেন, যাই বজেন না কেন, খালি যদি জানতো যে এটা সারালে সল, তাহলে বাড়ির অভাব নাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? ডক্টর বি.আর. আম্বেদকর কি কৃষ্ণ পূজা দিয়েছিল না হরিচাঁদের পুজো দিয়েছিল? আম্বেদকর সাহেব শোষা জল তাই খাতে পারে নাই। শোষা জল বোঝো তো, হাগিয়ে শোষা জল। আম্বেদকর সাহেব ওই জল খেতে গেল, পিছন থেকে লাঠি পিটা করা হলো। আম্বেদকর বলল আমার দোষ। বলেন দোষ মানে? তুই মহানের সন্তান, ছোট জাতের সন্তান, তুই এই জল খালি কেন? আম্বেদকর বলল এটা শোষা জল, তাও খাতে পারবো না। বলে না, তুই নিচু কুলে জন্ম, তুই এই জল ছুঁয়ে দিলে জাত লেগে গেছে। আম্বেদকরকে কোনো জলের পাত্র ধরতে দেওয়া হতো না, উপর থেকে জল ঢেলে দিত, তাই উনি খেত। ভারতবর্ষের যিনি সংবিধান লিখেছেন, কথাটা বোঝো।
কৃষ্ণ ভজলেই যে তুমি বেঁচে যাতা তখন তা না, গৌর ভজলেই যে তুমি বেঁচে যাতা তা না, কিন্তু খালি যদি সন্ত যে চারালে সাল, তাহলে কাঁচা কুঞ্চির বাড়িতে ভাষা লাল হয়ে গেছে। একমাত্র তখন হরি গুরুচাঁদ ঠাকুর অবতার হয়ে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, শোন, এই জাতির একমাত্র মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যতদিন না পর্যন্ত এদের মধ্যে শিক্ষা আসবে ততদিন পর্যন্ত এই জাত সোজা হয়ে দাঁড়াতে পারবে না। গুরুচাঁদ ঠাকুর তাই বলেছিল, খাস বা না খাস করিস ভিক্ষা, কিন্তু তোরা ঘরে ঘরে ছেলে মেয়ে দিবি শিক্ষা। শিক্ষা এলে চেতনা বাড়বে, চেতনা হলে বিপ্লব হবে, বিপ্লব হলে প্রতিবাদ, প্রতিবাদ হলে সমাজের পরিবর্তন ঘটবে। তোরা ভালো মন্দ বুঝতে পারবি, তোরা নিজেদের অধিকার নিজেরা আদায় করবি। আজ থেকে 1906 সালে, লিখে নাও, 1906 সালে এই যে নমশূদ্র সমাজে প্রথম চাকরি কে পায় জানো? যত নমশূদ্র আছেন আপনারা শুনে রাখেন, নমশূদ্র সমাজের কোনো চাকরি, কেউ কোনোদিন চাকরি পেত না, এদের চাকরি দেওয়া হতো না। ব্রাহ্মণরা সেন্সাস রিপোর্টে এদের নামে বদনাম করে রেখেছিল, এরা চালাল জাত, এরা কোনো চরিত্র ঠিক নাই, এদের কোনো চাকরি হতো না। গুরুচাঁদ ঠাকুর তার প্রতিবাদ করে নমশূদ্র সমাজের প্রথম চাকরি আদায় করেছিলেন। 1906 থেকে 7 সালের মাঝখানে তার প্রথম চাকরি হয়েছিল গুরুচাঁদ ঠাকুরের প্রথম পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর। তার চাকরি হয়েছিল শিলিগুড়ি, আপনাদের এখানে শিলিগুড়ি সাব রেজিস্ট্রারি পদে। আম্বেদকরের থেকে গুরুচাঁদ ঠাকুর বয়সে 46 বছরের বড় ছিল, আর গুরুচাঁদ ঠাকুরের ছেলে ছিল আম্বেদকরের থেকে 25 বছরের বড়। নমশূদ্র সমাজের প্রথম চাকরি গুরুচাঁদ ঠাকুরের প্রথম ছেলে পায়। এর আগে কোনো নম চাকরি পাও নাই, কেউ চাকরি তোমারে দেয় নাই। প্রথম অধিকার আদায় করেছিল গুরুচাঁদ ঠাকুর। ব্রিটিশ সরকারকে বলেছিল, আমার এই জাত কি চাকরি পেতে পারে না? ওনার ছেলেকে দাঁড় করায় দিয়েছিল। ইংলিশে কথা বলেন, শশীভূষণ ঠাকুর ইংলিশে কথা বলেছিল। ব্রিটিশ সরকার বলেছিল, এত বড় শিক্ষিত আমি দেখিনি, বলে তাহলে একে চাকরি দিতে হবে। সাব রেজিস্ট্রারি পদে চাকরি দেয়। তারপরে চাকরি হয়েছিল ফরিদপুরে কুমুদ বিহারী মল্লিক ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবে। তারপরের থেকে ধীরে 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 নমশূদ্র সমাজে চাকরি এলো। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, এই জাত কোনোদিন চাকরি পেত? তাহলে তুমি কৃষ্ণ ভজ, কালী ভজ, অন্তত দিন অন্তে একবার হলেও হরি গুরুচাঁদের জয়ধ্বনি তোমার দেওয়া উচিত বলে মনে করি। আজকে আমরা যে গীতা অধ্যয়ন করছি, গীতা পড়ি, আমরা গীতা পড়ার অধিকার পেলাম কবে? এই গীতা পড়ার অধিকার পেলাম তবে যখন আমরা শিক্ষিত হলাম। শিক্ষিত না হলে কি গীতা পড়তে পারতাম? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। আমরা বাংলাই পড়তে পারতাম না, তা সংস্কৃত পড়ব কবে? হ্যাঁ, সেই দিনেই পড়া শুরু করলাম। গুরুচাঁদ ঠাকুর যেদিন থেকে আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছিল, এই মানুষ শিক্ষিত হয়েছে, তারপরেই তো গীতা বুঝতে পেরেছে। এই জন্য হরি গুরুচাঁদ না আসিলে কি হতো এই জাতির পরিণতি? এদের দাঁড় করাইয়েছিলেন আমার শ্রী গুরুচাঁদ পতি। তাহলে যাদের ধর্মের শিক্ষার ছিল না অধিকার, তাদের অধিকার দিয়ে গেল। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি হরি। আর কি গার্হস্থ ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। মহাপ্রভু নিজে আসরিয়া ধর্ম শিখাতে পারেন নাই। উনি দুটো বিয়ে করেছিলেন, বিষ্ণু পিয়া, লক্ষ্মী পিয়া, কিন্তু ওনাকে সন্ন্যাস নিতে চলে যেতে হয়েছিল সন্ন্যাস নিয়ে। কিন্তু নিজে আসরিয়া ধর্ম কেউ শেখাতে পারলেন না। একমাত্র মহাপ্রভু পরবর্তীতে হরিচাঁদ হয়ে বিষ্ণু পিয়াকে শান্তি মাতা বানাইয়ে, নিজে সংসার করে, নিজে সন্তান জন্মাইয়ে, নিজে ধরে ধরে শিখিয়েছিলেন গার্হস্থ ধর্ম।
একমাত্র গার্হস্থ্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। একজন সন্ন্যাসী সন্ন্যাস নিয়ে যায়, সে ভিক্ষার বেশে আসে, কার কাছে দাঁড়ায়? একজন গৃহীর কাছে এসে বলে মা ভিক্ষা দেই। তাহলে গৃহী ছাড়া উপায় নাই। একটা কুকুর, বিড়াল, মোষ, ছাগল, ভেড়া সব একটা গৃহীর কাছে ঋণী। সকালবেলা গৃহীর কাছে এসে তারা দুটো সেবা পায়। আপনার সকালবেলা দেখবেন বাড়িতে শালিক পাখি ঘুরে বেড়ায়, একটা গৃহীর কাছে যায়, সন্ন্যাসীর কাছে যাবে? কারণ ওনার বউ নাই, কিচ্ছু নাই, কিনা রান্না দেবে, উনি নিজেই কানে খাবে, তার কোনো খবর নাই। এই নারী ছাড়া যদি ধর্ম হতো, ভগবান নারী ছাড়া কোনোদিন আসে? নারায়ণের পাশে লক্ষ্মী, রামের পাশে কে? সীতা, কৃষ্ণের পাশে রাধা, মহাপ্রভুর পাশে দুইজন, বিষ্ণু পিয়া, লক্ষ্মী পিয়া, হরিচন্দ্রের পাশে শান্তি মাতা। ভগবান বউ ছাড়া নাই। তা তুমি বউ ছাড়া বৃন্দাবন যাও কেন? তোমার কে কইছে যে বউ পাশে নিয়ে ভগবান পাওয়া যায় না? স্ত্রী ছাড়া কোনো ভগবান নাই। এর মানে কি? ভগবান শিখালেন স্ত্রী নিয়েই ভগবান পাওয়া যায়। তাহলে নিজের বউ নিয়ে থাকো। হরিচাঁদ ঠাকুর তো তাই বলেছে, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আর তুমি তোমার নিজের বউ ঘরে তুইয়া পরের বিধবা নিয়ে কুরুট কল মারিয়ে বেড়া, ওরে কি ধর্ম কয়? এইগুলো সমাজ নষ্ট করা ছাড়া আর কিছু? নিজে বিয়ে করো, সন্তান জন্মাও, নিজের স্ত্রীকে সুখে রাখো, মা বাবাকে যত্ন করো, ভক্তি রাখো, সত্য কথা কও, হাতে কাজ করো, মুখে নাম করো। হাতে যদি কাজ না করো, ইনকাম যদি না আসে, সংসার চলবে? আর মুখে নাম করো পরমর্থ পাওয়ার জন্য, একদিন তোমাকে চলে যেতে হবে। তাহলে জাগতিক জগতে হাতে কাজ করো, অর্থ আসবে, ছেলে মেয়ে শিক্ষিত হবে, আর মুখে নাম করো যার দ্বারা একদিন তুমি পরম ব্রহ্মকে পাবে। এর থেকে সহজ সরল ধর্ম আর কিছু আছে? হরিচাঁদ ঠাকুর বললেন মাতা পিতা গাছের গোড়া। তুমি তীর্থে যাবা, বৃন্দাবনে যে কি হবে? বাড়ি বসে বৃন্দাবন দর্শন করা যায় না? কেউ একজন বৃন্দাবনে গেল, সে বৃন্দাবনে গিয়ে ভাবছে বাড়ির সবাই ঠিক আছে তো, বাড়ির বউটা ঠিক আছে তো, আচ্ছা কি সত্যি বৃন্দাবন গেছে না মন বাড়ি রয়েছে? তাহলে এইরকম বৃন্দাবনে যে লাভ কি? আর কেউ যদি বাড়ি বসে সংসার ঠিক রেখে বৃন্দাবনে পরম ব্রহ্ম কৃষ্ণ তুমি ভালো থাকো, তার বৃন্দাবন যাওয়া হয় না? সংসারে বসে বৃন্দাবনে যাওয়া যায়, যদি মন খানা কারো সংসারে বসে তেমনি হয়। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছে গৃহেতে থেকে যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানি নিশ্চয়। এ বাবা শোন, আস্তে, তোর কোথাও যেতে মানে কোনো তীর্থে যেতে হবে না, আমি শিশির বলে যাচ্ছি তাই কর না। সবাই ছেড়ে দিলি নাকি হাত পাও? প্রতিদিন সন্ধ্যাবেলা মন্দিরে বসবা, ছেলে মেয়েকে বসাবা, কোনো তীর্থে যেতে হবে না, মা বাবাকে বসাইয়ে মা বাবাকে বসাবা, ছেলে মেয়ে যারা থাকবে মা বাবাকে সন্ধ্যাবেলা সবাই প্রণাম করবে। তোমরা স্বামী স্ত্রী দুইজন বসবা, স্ত্রী প্রণাম করবে স্বামীর পায়ে, ছেলে মেয়েদের শিখাবে এই তুই তোর মারে প্রণাম কর, তুই তোর বাবারে প্রণাম কর। সবার প্রণাম হয়ে যাবে, এইবার গোবিন্দ সেবা দেবে। যার বাড়ি যা, যদি হরিচাঁদ ঠাকুর থাকে ঠাকুরের বন্দনা গাইবে, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপদাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলে অবতার, জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ নাশ করি মারে জয় জয় হরিচাঁদ ক্ষীরোদঈশ্বর, জয় শান্তি মাতা পদে ব্রহ্মাণ্ড যাহার, জয় মহাকাল গুরুচাঁদ গুণমণি,
জয় জয় সত্যভামা জগত জননী, জয় প্রভু পুত্রদেব শ্রী শশীভূষণ রূপগুণী তুল্য যার মেলি না কখন। জয় জয় প্রমথ চাঁদ জগত কল্যাণ উঠুক নিখিল বিশ্বে তব জয় গান। জয় জয় তারক চাঁদ কবি শিরোমণি, হরিলীলামৃত রচি বাতালে নবন। জয় জয় গোপাল চাঁদ অপার মহিমা, দেবে নাহি পারে নরে কিবা দিবে সীমা। তব করুণায় নাথ আছি ধরা পরে, হরিগুরু তত্ত্ব শিখালে সাবরে। বিপিন যাদব জয় নকুলের, জয় দীন মহানন্দ যাচ্ছে শ্রীপদ আশ্রয়। শ্রীহরির ভক্ত পদে করি শির নত, মনের বাসনার শ্রী গুরু চরিত। গুরু কৃপাহি কেবল আমি মাত্র বল, পুরিলে মনের সাধ জনম সফল। যার যার গুরু গোসাই আনন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বন্দনা হয়ে গেল, মা বাবারে প্রণাম করো। ওই যে টাকা তীর্থে ব্যয় করবা, ওই টাকা তীর্থে না ব্যয় করে প্রতিদিন সন্ধ্যাবেলা বাজার থেকে একটু ভালো খাবার আইনে তোমার মা বাবার অধরে পুড়ে দিয়ে প্রণাম করো দান। ওই বাবার যে আশীর্বাদ তোমায় করিবে প্রদান, ওই মাতা পিতার আশীর্বাদে তোমার হরি দর্শন হবে। যার যার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি করবে। আমার ঠাকুর তো তাই কইছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। তাহলে দাঁড়াইয়া বলি আমি ধর্ম সভার গায়ে, এই যে নিচে চড়িয়া ধর্ম শিখাইতে পারেন নাই। মহাপ্রভু কি মা বাবাকে যত্ন করতে পেরেছিল? কথা কর, ধর্মে কি বলেছে? পিতা সর্ব পিতা ধর্ম, পিতা হি পরমান তপ, পিতরি পিতিমা পুণ্যে পিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। রাম এলো, কৃষ্ণ এলো, এলো গৌর ভগবান। মা বাবার কাছে ঋণী থাকলো সর্বজন। দশরথ রাজা বাসি মরা হয়েছিল, শ্রীকৃষ্ণ মা বাবা কেঁদেছিল, মহাপ্রভু শেষ পর্যন্ত শচী মাতা দাঁড়ে দাঁড়ে কেঁদেছিল। তাহলে মা বাবার কাছে ঋণ ছিল ভগবান। এইবার মহাপ্রভু হরি হয়ে আর ঋণী নেই। সেই জগন্নাথ মিশ্র মহাপ্রভুর বাবা, এইবার জগন্নাথ মিশ্র যশবন্ত বৈরাগী হয়ে জগৎ মাঝে গেল। আর ওই যে শচী মাতা অন্নপূর্ণা হয়ে জগতে গেল। এইবার মা বাবার ঋণ শুধালো, নারী ঋণ শুধাইয়ে গেল। বিষ্ণু প্রিয়ার মনের দেখো কত আশা ছিল। শুনবা, সময় আছে কি আর একটু গাবো? 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে যখন 48 বছর বয়সে মহাপ্রভু ফিরে এলো, বিষ্ণুপ্রিয়ার কাছে এসে দাঁড়ালো। বিষ্ণুপ্রিয়া, প্রিয়াজি বলে যে ডাক দিল, বিষ্ণুপ্রিয়া একটা ডাকেই বুঝতে পারলো আমার প্রভুই এসেছে। একদিনও তো বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ভুলে থাকেন নাই। আজকে কথা বলে না, কত বড় সতী নারী। খালি বাইরে এসে একটা ডাক দিয়েছে, প্রিয়াজি। বুঝতে পেরেছে আমার প্রভু এসেছে। 24 বছর পরে একটা ডাক দেওয়ার পরে কেউ বুঝতে পারে স্বামী আইসে ঘরে? কে বুঝতে পারে যে কোনোদিন বলে না তারে? এ কি আমাকে বাড়ির মাইয়া ছেলেকে মতো নাকি? তোমাকে ওই জায়গার মারা ভালো, আমাকে ওই জায়গার কথা কস। দেখবা বাবা বাজারে যাবে ব্যাগ নিয়ে, কয় যে একটু বাজার করি আসে। বাজারেতে ঘন্টা খানিক পরে আসে, বাইরে এসে ডাক দিয়েছে, কনে গেলিয়া? কয় যে কি ডারে, মানে এই টুকসময়ের মধ্যে সুর ভুলে গেছে। কয়জন উনি সুর শুনাইছে তার ঠিক নাই। আর 24 বছর পরে একটা ডাক দিয়েছে, তাইতে বুঝে গেছে যে আমার প্রভু এসেছে। কারণ একটা দিনও বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে ভুলে থাকে নাই। যেদিন থেকে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, এক মুষ্টি চাল হাতে নিত, এক মুষ্টি চাল। কথাগুলো শুনো মারা, শুনতেছ? শুনো,
এক মুষ্টি চাল হাতে নিয়ে এক একটা চাল হরি নামে নিবেদন করি। প্রত্যেকটা চাল এক মুষ্টি চাল, প্রত্যেকটা চাল এক একটা চাল ধরত, প্রত্যেকটা চাল হরি নামে নিবেদন করে ওই এক মুষ্টি চাল রন্ধন করে যে কয়টা ভাত হতো তাই মহাপ্রভুর সেবা দিয়ে যতটুক থাকতো নিজে খেত। কত বড় সতী নারী ভাব। ওই যে ব্রহ্ম মুহূর্তে বেরোতো, একবার স্নান করে ঘরে ঢুকতো, আর কেউ বিষ্ণুপ্রিয়ার মুখ কোনোদিন দেখে নাই। মহাপ্রভু এসে জিজ্ঞাসা করলো, বলে নয়ন তোলো একটু দেখি। বলো না, আমি নয়ন তুলবো না। আজকে স্ত্রী কারে বলে, বলে না আমি নয়ন তুলবো না। বলে তোলো না, একবার একটু দেখি তো। বলে না এই মুখ দেখাবো না। বলে কেন দেখাবো না? বলে আমার মুখ দেখলে যদি তোমার সন্ন্যাস ভেঙে যায়। বলে আমি তোমার নারী, আমি তোমার ধর্মের অধিকারী, আমার জন্য তোমার ধর্মের ক্ষতি হোক, আমি কি তা চাইতে পারি? মহাপ্রভু বললেন আমার সন্ন্যাস কিনা সে তো আমি জানি, একবার তাকাও, কতদিন পরে এলাম, তোমার ওই মধুর বদন খানি দর্শন করতো। হরিবল হরিবল। বলে একবার একটু দেখি তোমার। সজল নয়নে বিষ্ণুপ্রিয়া তাকিয়ে আছে মহাপ্রভুর পানে। মহাপ্রভুরও চোখের জল যাচ্ছে, বিষ্ণুপ্রিয়ারও চোখের জল যাচ্ছে। আর এইটুক সময় বসে তাও এত সুন্দর একটা ভালো কথা, শালা চাপ দিলেও তো জোরে চাপিয়ে ধরে থাকতে হয় নাকি? বাস ছাড়িয়ে দিলি করবা কি? এটা বাস ছাড়িয়ে দেবো, সেই সময় কি কাপড়ে মারিয়ে নেবেন না, একটু চাপিয়ে থাকবা কি? এটা ভালো কথাটা চাপিয়ে থাও দি। চোখের জল ছেড়ে দিয়েছে মহাপ্রভু, চোখের জল, বিষ্ণুপ্রিয়া চোখের জল। আস্তে বলছে আমার কাছে কিছু চাও না, খালি শোনো। আহা হা। বলছে আমার কাছে কিছু চাও না? বলছে না, তোমার কাছে কি চাবো? বলে তোমার কাছে কিছু চাওয়া যায় নাকি? বলে তা তোমার ছেড়ে আমি গেলাম, কিছু চাও না? বলছে সে আমার হৃদয়ের পাখি, যারে আমি আমার হৃদয়ে রাখি, তার কাছে কিছু চাওয়া লাগে নাকি? তুমি তো আমার হৃদয়ের পাখি, আমার হৃদয় মন্দিরে করো ডাকা ডাকি, আমি তো আমার হৃদয় মন্দিরে তোমাদের সব সময় দেখি, তোমার কাছে কিছু চাওয়া লাগে নাকি? বলে তাও কিছু চাও? বলে দিবা? এত যদি দেওয়ার বাসনা দেও, ওই খরম দুখানি দিয়ে যাও। বলে কেন? বলে নারীর জীবনে স্বামীর চরণ ছাড়া তো আর কিছু চায় না, তাই তোমার চরণের ধুলি খরমের পরে থাকে, তো খরম দুখানি দিয়ে যাও। যদি কখনো তোমার দেখতে ইচ্ছা করে খরমের পরে দাঁড়াইও, আমি পরানো হরি তোমার দেখবো। হরিবল হরিবল। এত বড় চরিত্রবান ছিলেন বিষ্ণুপ্রিয়া। বলে এমন চাওয়া চাইলে আমার বাইন্দে ফেললে। বলে দেখো কোন যুগে তোমারে আমি সুখ দিতে পারি নাই। অভিমান? বলে না না নাই। তুমি ছিলা সীতা, পেলে কত ব্যথা, হলে রাধা, পেলে বাধা, হলে বিষ্ণুপ্রিয়া, দিলাম তোমার প্রেম জ্বালাইয়া, থাকলেম না তোমার কাছে শুইয়া, কত কষ্ট দিয়া চলে গেছে, একটা যুগেও তোমার আমি শান্তি দিতে পারলাম না। বলে এইবার আমি শান্তি দেব। কোনো যুগে শান্তি দিতে পারি নাই, তো এইবার শান্তি মাতা বানাইয়া। নারী জীবনের সার্থকতা কোথায়? একটা সন্তান হলো। তাহলে কোনো যুগে তোমার আমি সন্তান দিতে পারি নাই, এক যুগে দিয়েছি, তবুও তুমি রাখতে পারো নাই, শান্তি পাও নাই। এমনকি তুমি মাটি ফেরে মাটির সঙ্গে মাটি হয়ে গেল। সীতার লাশ পর্যন্ত কি করেছিল? বসুমাতারে কইছিল না, মা আমারে নিয়ে নে, আমি এ জ্বালা সহ্য করতে পারছি। তাহলে কোন যুগে তোমারে শান্তি দিতে পারি নাই, এইবার তোমারে আমি শান্তি দেব, তোমারে শান্তি মাতা বানাবো, আমি হরি হব, তোমার গর্ভে সন্তান দেব, কলিযুগ উদ্ধার করব, এই রবের নয়। হরি বল হরি বল।
ওই যেটা গান আছে দেখবা, বাউলির একটা গান আছে না, বনমালী গো তুমি পর জনমে হইয় রাধা, পর জনমে আমি রাধারানী বলছি, আমি মরিয়া হইব। আসছে আমার কথাগুলো বুঝছি, বুঝো না? আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, আমি মরিয়া হইব বনমালী আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, সেদিন তোমারে বানাবো রাধা, মারে তুমি পর জনমে মারে তুমি পর জনমে তুমি আমার মতো হইও কৃষ্ণ 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 নাম বদলে গাহিও। মানে আমি যে কি জ্বালা সহ্য করেছি, তুমি রাধা না হওয়া পর্যন্ত বুঝবা না। হ্যাঁ, কথাটা বুঝেছ? তুমি যত সময় রাধা না হবা তত সময় বুঝবা না যে এই জ্বালা কি জ্বালা। তাই তো, তুমি আমারই মতো, আমার মতো হইও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে গাহিও। তুমি বুঝিবে তখন ও বনমালী, তুমি বুঝিবে সেদিন এই নারীর কি বেদন, বুঝিবে বুঝিবে তখন নারীর কি বেদন, শ্রীরাধার মনে কত ব্যথা, তুমি মারে তুমি পর জনমে হয় রাধা, মারে তুমি পর আমি একটু মাঝে মাঝে নাচতেছি কেন, ঠেং ঠোং মতে দৌড়িয়ে গেছে আমার। 2.5-3 ঘন্টা হয়ে গেল প্রায়, বোঝো তো বাবা, এটা বিএসএফের চাকরিতে বেতাল, লড়ার কায়দা নাই। আমি এবার তাড়াতাড়ি একটু সাইডে দিয়ে পরে আবার আসবানি নাকি, আজকে তো স্যার আসো শুনবা নাকি, তাই তো? ঠিক আছে, এবার ভোড়া কপালি আসুক, আবার আমি আসবানি। তাহলে একমাত্র এই কারণে এলেন দয়াময়, সমস্ত সুখ দিয়ে গেলেন এ ধরায়, কথার জবাব কথায় কথায় দিয়ে গেলাম ছাড়ি। এরপরে দেখি এসে কোন ভাব ধরি, কোন ভাব ধারা সে উঠাইয়া লয়, আর তো প্রশ্নপত্র কিছু বেঁকে বাকি নাই। তো সেই তো কলাম একই বিষয়। প্রকৃত বৈষ্ণব আর মতুয়া হলে কোনো পার্থক্য কি থাকে বিশ্বতলে? আমি তো দেখাইলাম তাই, কোনোভাবে কোনো তাদের পার্থক্য নাই। আবার শেষে কথাটা আমি সমাধান দিয়ে যাব, প্রথমবারের পর্যন্ত ছেড়ে দিয়ে যাব, দেখি এসে কোনোভাবে কোনো কথা কয়। আসর ছেড়ে আপনারা যাবেন না গোসাই, ছোট্ট একটা গল্প আমার মনে পড়ে যায়। হ্যাঁ, এখনো কি কবে নে হরিবল 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 হরিবল। হ্যালো হ্যালো। একদিন 300 রাজার বাগানে গেল, ফল চুরি করে তারা ধরা পড়েছিল।
এই ফল চুরি করে যখন ওরা ধরা পড়ে, পেয়াদারা ধরে নিয়ে গেল রাজার ধারে। এখন রাজা মশার কাছে ওই চোরকে নিয়ে যায়। রাজা বলে, শোনো তোমরা, ওরে চোরা ভাই, চুরি করতে কেন গেলা বলো দেখি আমায়। ওরা বলে, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, এই জন্য ফল চুরি করতে গেলাম সভ্য সনাতন। রাজা বলে, আমারে বলে গেলে হতো। এই যে না বলে যাওয়া, এটা চোরের ধর্ম মতো। তাহলে না বলে গেলে কেন, তার সাজা পাবা। এইবার আমার কথা নিয়ে আবার তোমরা চুরি করতে যাবা। বলে, এইবার তোমার ফল বাগানে তোমরা 3 জন যাবা, 3 জনে ফল নিয়ে আমার কাছে আসিবা। যার ফল পছন্দ হবে আমি তারে ছেড়ে দেব, আর যারটা পছন্দ হবে না তার ফাঁসার মধ্যে দেব। দেখো, 3 চোরার মধ্যে একটা মারাত্মক চালাক আছে। ও আছে জাতে পরামানিক। শোনেন বিজ্ঞ মাঝে, এ জায়গা কোনো পরামানিক আছে নাকি? আমি ওনারে করছি না, দোহাই দমের এই গল্পের পরামানিকরে করছি। ওনাকে তো এমনি 16 সুঙ্গ বুদ্ধি কি আছেন নাকি এই জায়গা কেউ? সে থাকে থাক, আমি তার ওনাকে দোহাই দমের আপনার কথা করছিলাম, দোহাই দমের। এইবার ও মনে মনে ভাবলো, তখন ফল নিয়ে যাব, রাজার পছন্দ হলে খাবো, আর যদি পছন্দ না হয় ফাঁসার মধ্যে পাবো। এমন ফল যদি নিয়ে যাই, যদি পছন্দ না হয় ওইটুকু জায়গা দিয়ে যাবে, সেইরকম সাইজের মালই নেব। ওর মারাত্মক চালাক। ও দেখে একটা আঙুল ফল নিয়ে যায়, ওর মধ্যে তো জল ছাড়া আর কিছু নাই। পছন্দ হলিও ভালো, না হলিও ভালো। ফাঁসার গোড়ায় ধরে যেই চাপ দেবে, ডুববে না তার আগে জল বাড়াইয়া যাবে। কি চালাক দেইছ। ও আঙুল ফল নিয়ে যখন রাজার কাছে গেল, রাজা বলে, পছন্দ হয় নাই, সভা তলো, পেয়াদারা ধরো, এই আঙুলোর ফাঁসার মধ্যে ভরো। ও কয় যে আমারটা ভর্তি হবে না, আমি বড়িয়ে নি বানিয়েছি। আঙুল ফলে ছাতা, ফাঁসার গোড়ায় যে ছাপ দিয়েছে জল বার হয়ে গেছে। রাজা দেখছে, শালা তো জম্বের চালাক রে। মাঝখানে যেটা ওইটি ভাবছে কি, রাজা যা চেহারা নিয়ে যাই পেয়ারা। বাহ, ভালো একটা পেয়ারা নিয়ে যখন এলো, রাজা বলে, পছন্দ হয় নাই, এইবার এই পেয়ারা তোমরা ধরিয়ে চলো। পেয়ারা ধর, এই পেয়ারা ওর ফাঁসার মধ্যে ভর। 2 ঠ্যাং টানিয়ে ধরে ওইটুকু জায়গা দিয়ে অত বড় পেয়ারা যায়। দেশে চাপিয়ে চুপিয়ে যাম ভাই, ও দেশে বুঝিস। ও ব্যথায় কান্তিছে, সিরিয়া ভাইয়া গেছে তো, বোঝো না? কান্তিছে, কান্তি কান্তিও হাসিয়ে দিচ্ছে। হা হা হা। রাজা কয় যে, শালা ব্যথা পাইছিস তুই কানবি, হাসলি কেন? কয় যে, হাসিছি কি খালি খালি নাকি? এইটুক পেয়ারা তাই যায় না। পরেরটা দেখলাম কাঁঠাল নিয়ে আসতেছে। তো ভাবছি ওর কাঁঠাল কোন জায়গা দিয়ে যাবে না, ওর নিজে নেবে না রাজারে দেবে না। এরপরে গোসাই এবার সভাতে আসিবে, ওর কাঁঠালও নিজে নেবে না আর একজনের দেবে, এটা ও বসবে না। তবে আর বেশি বলে দরকার নাই, ভাবের পালায় এখানে ছেড়ে দিয়ে যাই। এদিকে তো আছেন যত ভক্তগণ, বন্দনা করে যাই সকলে চরণ। ভক্তদের চরণ এই পর্যন্ত প্রথমবারে ভাব ক্ষান্ত হলো। জয় জয় রাধা গোবিন্দ নিতাই গৌর হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 বল। গোলক তারক মহানন্দ, জয় হরি বল।